আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে একটি রেকটিফায়ার বানাবেন এবং এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে আপনারা যে কোনো লোড চালাতে পারবেন। যদি আপনার কখনো ডিসি কারেন্ট প্রয়োজন হয় বা ডিসি বিদ্যুৎ প্রয়োজন হয়, তখন আপনি সেটি কিভাবে বানাবেন এবং কি কি কম্পোনেন্টস প্রয়োজন সেগুলো আমি আপনাদের দেখাবো আজকে এই ভিডিওতে। দেখুন, আমাদের কাছে কিছু পোলারাইজড ক্যাপাসিটর রয়েছে, যেমন এখানে 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড, এটা 16 ভোল্ট 80 মাইক্রোফ্যারাড। তো এরকম কয়েকটা ভেরিয়েন্টের ক্যাপাসিটর রয়েছে এবং একটি 7805 একটি ভোল্টেজ রেগুলেটর রয়েছে আমার কাছে। এটির কি কাজ আমি ভিডিওর পরবর্তী অংশে জানিয়ে দেব। তো আমার কাছে দেখুন, এখানে একটি ট্রান্সফরমার রয়েছে এবং ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ হচ্ছে 220 থেকে 240 ভোল্ট এবং এটি 50 থেকে 60 হার্জে কাজ করে এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে এসি 12 ভোল্ট। 12 ভোল্ট দুইটা আছে এবং যেটি দুইটা 2.5 অ্যাম্পিয়ার করে 5 অ্যাম্পিয়ার। এই যে এখানে দেখুন 12 0 12, মানে এটি 12 ভোল্ট, এটি 0 ভোল্ট এবং এটি আবারও 12 ভোল্ট। এই দুটি 12। তো এখানে 12x2 দেওয়া রয়েছে, আর যেটি x1 দেওয়া রয়েছে এটি হচ্ছে 0 ভোল্ট হলুদটা। তো এটি কিভাবে কাজ করে এটি পরে দেখিয়ে দেবো আমি পরবর্তী ভিডিওতে। এবং এখানে আরেকটি আউটপুট ভোল্টেজ দেওয়া রয়েছে এসি 8 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। এখানে দেখুন এই দুইটি তার, এখান দিয়ে এসি 8 ভোল্ট আউটপুট হবে। এটি হচ্ছে ট্রান্সফরমারের ইনপুটের একটি প্রোটেকশন ফিউজ। তো 220 ভোল্ট থেকে আপনারা কীভাবেই যে কোনো ভেরিয়েন্টে, যেমন 12 ভোল্ট 5 ভোল্ট এবং 24 ভোল্ট কীভাবে বের করবেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। অনেক সময় যখন ডিসি সার্কিটে কাজ করতে হয় তখন অনেক সময় ডিসি ভোল্টেজ প্রয়োজন হয়, আর ম্যাক্সিমাম ভোল্টেজগুলো থাকে 5 ভোল্ট 12 ভোল্ট এবং 24 ভোল্ট। আমি সেগুলোই দেখাবো। এই ট্রান্সফরমারটি সেরকম ভেরিয়েন্টেরই। তো আমি প্রথমে মাল্টিমিটারটি আমি এসি রেঞ্জে সেট করে নিচ্ছি এবং লাইন দেওয়ার পর 0 ভোল্টের সাথে যে কোনো একটি 12 ভোল্ট ধরলাম। তো দেখুন এখানে এসি 13 ভোল্ট চলে আসছে এবং 0 ভোল্টের সাপেক্ষে এই পয়েন্টটি ধরার পরও এখানে 13.18 ভোল্ট চলে আসছে। এবার যখন এই দুটিতে ধরবো, মোট 12 এবং 12তে ধরবো, তখন দেখুন 26 ভোল্ট আসছে, মানে দুইটি ভোল্টেজ যোগ হয়ে যাচ্ছে। আর যেখানে 8 ভোল্ট দেখিয়েছিল ট্রান্সফরমার সেখানে ধরছি, এখানে দেখুন প্রায় 9.5 ভোল্টেজ আসছে। তো এই সকল ভোল্টেজগুলোকে আমি এখন ডিসিতে কনভার্ট করব। এখন এসি রয়েছে, কারণ ট্রান্সফরমারে এসি ইনপুট হয় এবং এসি আউটপুট হয়। এটিকে ডিসি করবার জন্য বা রেকটিফাই করবার জন্য কি কি লাগবে, প্রথমত এরকম ডায়োড লাগবে। আপনারা এরকম ডায়োড দেখে থাকবেন যদি ইলেকট্রনিক্সের কাজ করেন তাহলে। তো ডায়োডের যে সামনে দুইটি সাদা অংশ থাকে যেটিকে আমরা ক্যাথোড বলি, দেখুন এই দুইটি ক্যাথোড এক জায়গায় করতে হবে এবং সেখানে কানেক্ট করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে ডায়োডের যে দুই সাইড থাকে, দুই সাইডের মধ্যে এক সাইড দেখা যায় সাদা কালারে মার্ক করা থাকে। দেখুন আমি দুইটি ডায়োডকে সাদা কালারের মার্ক করা জায়গাতেই এক জায়গায় করে নিয়েছি এবং এই দুইটি ডায়োড সেমভাবে পূর্ববর্তী ডায়োডের একদম উল্টোটা করব। যেমন পূর্ববর্তী ডায়োডের সাদাটা করেছিলাম, সাদা দিক এক সাইডে করেছিলাম, মানে ক্যাথোড দিক এক সাইড করেছিলাম। এবার অ্যানোডগুলো দুটো ডায়োডের অ্যানোড একসাথে করে নেব। তাহলে দেখুন আমরা পেলাম দুইটি ডায়োডের এক মাথা হচ্ছে অ্যানোড এবং দুইটি ডায়োডের এক মাথা হচ্ছে ক্যাথোড। এটি হচ্ছে ক্যাথোড এবং পরেরটা হচ্ছে অ্যানোড। তো এখন যে বাকি 4টি পয়েন্ট রয়েছে, সে 4টি পয়েন্টের মধ্যে দুটি দুটি করে যে কোনোভাবে
জয়েন করলে হলো, এখানে কোনো উল্টো সোজা নেই, একভাবে জয়েন করলে হলো। কারণ এই জয়েন্ট দুটো যেখানে উল্টা সোজা নেই সেখানে হবে এসি ইনপুট, কারণ এসি সবসময় অল্টারনেট করে। শুধু আমাদের আউটপুট সাইড বা ডিসি সাইডগুলো সেখানে পজিটিভ বা নেগেটিভগুলো, সে নেগেটিভ সিকোয়েন্সগুলো ঠিক রাখতে হবে। দেখুন এটি পজিটিভ, এটি নেগেটিভ, দুইটি আমি যে দুই দিক ধরে আছি। আর এদিক হচ্ছে ক্যাথোড দিক, অ্যানোড। আর বাকি যে দুই সাইড দেখছেন, এই দুই সাইডে এসি ইনপুট হবে, যে ট্রান্সফরমার থেকে যে সকল তারগুলো বের হচ্ছে এখান থেকে এসি ইনপুট হবে। তো এবার আমি কিভাবে 12 ভোল্ট বের করব, প্রথমে আপনাদের 12 ভোল্ট বের করে দেখাচ্ছি। যেদিকে এসি ইনপুট হবে সেদিকে আমি দেখাচ্ছি। প্রথমে দেখুন 12 ভোল্টের একটি আমি এসি ওয়্যার নিয়ে নিয়েছি, তারপর 0 ভোল্টের একটি এসি ওয়্যার নিয়ে নিয়েছি। তো এভাবে কানেক্ট হবে। বাকি যে দুইটি পয়েন্ট আছে সেই দুইটি পয়েন্টের মধ্যে ডিসি কারেন্ট আউটপুট হবে। এবং 24 ভোল্ট বের করতে চাইলে আমাকে নীল তার দুইটি কানেক্ট করতে হবে। তো আমি কানেকশন করে দেখাবো এবার। তো দেখুন আমার কানেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ভিডিওটি স্কিপ করেছি এবং তারপরে কানেক্ট করেছি। তো দেখুন আমি রেকটিফায়ারটিকে সংযোগ করে নিয়েছি। দেখুন যেদিক সাদা দুইটি অংশ এক জায়গায় করেছিলাম সেটি হচ্ছে পজিটিভ আউটপুট চলে গিয়েছে, এবং যেদিক সাদার বিপরীত দিক এক জায়গায় করেছিলাম সেটি নেগেটিভে চলে গেছে, এটি ক্যাপাসিটরের নেগেটিভ। এবং যেটি লাল দিকে আছে সেটি হচ্ছে পজিটিভ। এবং নেগেটিভটি দেখুন, নেগেটিভ সোজা এসে ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে চলে গিয়েছে, নন পোলারাইজড ক্যাপাসিটর, পোলারাইজড। আর বাকি যে দুইটি পয়েন্ট ছিল, ট্রান্সফরমারের এসি লাইন এখানে ইনপুট হয়েছে, এবং এই এসি থেকে রেকটিফাই হয়ে ডিসি হয়ে সোজা ক্যাপাসিটর যাবে এবং ক্যাপাসিটর তখন ফিল্টার করবে। দেখুন এখানে 25 ভোল্ট 1500 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে, কারণ এটি 13 ভোল্ট এসি ইনপুট হচ্ছিল, রেকটিফাই হওয়ার পর 16-17 ভোল্ট চলে আসবে। সেই জন্য এখানে 16 ভোল্টের ক্যাপাসিটর দেওয়া যাবে না, কারণ এর ভোল্টেজ একটু বাড়তে পারে। রেকটিফাই হওয়ার পর ভোল্টেজ বাড়ে, সাধারণত 1.5 গুণ বাড়ে। কোনো কোনো জায়গাতে যখন ভোল্টেজ কম থাকে তখন 1.5 গুণের কম বাড়ে। এবার আমি আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ চেক করব। ইনপুট ভোল্টেজ আমরা কত দিচ্ছি এসি লাইন সেটি চেক করব, এবং আউটপুট ভোল্টেজ কত আসছে ক্যাপাসিটর দিয়ে ফিল্টার হওয়ার পর সেটি চেক করব। আমরা প্রথমে ইনপুট ভোল্টেজটি মেপে নিচ্ছি। দেখুন 12.92 ভোল্টেজ রয়েছে, এবং আউটপুট ভোল্টেজ এবার আমরা ডিসি রেঞ্জে দিয়ে আউটপুট ভোল্টেজটি আমরা চেক করব। এখানে দেখুন 17 ভোল্ট রয়েছে। দেখুন ফিল্টার হওয়ার পর পুরো 17 ভোল্ট রয়েছে। আমি পোলারিটিটা ঠিক করে নিই। এখানে রেকটিফাই হওয়ার পর 17 ভোল্ট রয়েছে। আপনারা যখন কোনো 12 ভোল্টের প্রয়োজন হবে তখন অবশ্যই ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে 12 ভোল্ট করে নিতে হবে, বা যখনই লোড দিবেন তখনই যে কোনো লোড শুরু হওয়ার পর বা দেওয়ার পর 17 ভোল্ট ড্রপ হয়ে সোজা 12 ভোল্টে চলে আসে। তো দেখুন আমি এখানে একটি ডিসি মোটর ঘোরাচ্ছি, এখানে ডিসি কারেন্ট দ্বারা ডিসি মোটরটি চলছে। এবার আমরা সেমভাবে 24 ভোল্ট বের করব। তো 24 ভোল্ট বের করবার জন্য আমি এসি ইনপুটটিকে খুলে নেব এবং ক্যাপাসিটরটিকেও চেঞ্জ করে দেব, কারণ ক্যাপাসিটর রয়েছে 25 ভোল্টের, সেখানে 25 ভোল্ট রাখা যাবে না।
যতটুকু রেকটিফাই ভোল্টেজ পাওয়া যাবে তার চাইতে বেশি সবসময় ক্যাপাসিটর রাখতে হবে। তো আমি ভিডিওটি আবার স্কিপ করে দেখুন দুইটি তার লাগিয়ে নিয়েছি, কারণ এসি দুইটি তার আমরা প্রথমে দেখেছিলাম যে 12 ভোল্ট মোট 24 ভোল্ট আসছিল। তো এখানে দেখুন এসি এখানে দেখুন এসি 26 ভোল্ট আসছে এবং আউটপুট ভোল্টেজ রেকটিফাই হওয়ার পর রেকটিফাই হওয়ার পর 35 ভোল্টেজ রয়েছে। এখানে দেখুন এখানে ডিসি 35 ভোল্ট রয়েছে। এখন আমি এই 35 ভোল্ট দ্বারা একটি মোটরকে ঘোরাবো। তো এখান থেকেও আপনি 24 ভোল্ট ডিসি ভোল্টেজ পেতে পারেন। তো এই ট্রান্সফরমার দ্বারা 3টি ভোল্টেজ আউটপুট পাওয়া যাবে বা 3টি ভোল্টেজের ভেরিয়েন্টে কাজ করা যাবে, যেমন 5 ভোল্ট, 12 ভোল্ট এবং 24 ভোল্ট, যেটা ডিসি সার্কিটের জন্য অধিকাংশ ব্যবহার করা হয়। এবার আমি দেখাবো কিভাবে 5 ভোল্ট আউটপুট পেতে হয় বা কিভাবে 5 ভোল্ট পেতে হয়। তো দেখুন আমি এখানে 5 ভোল্ট এখানে ইনপুট দিয়েছি, এখানে 9 ভোল্ট রয়েছে এবং আউটপুট আছে প্রায় 11.7 ভোল্ট। এবার এখানে একটি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করেছি। দেখুন 11.7 ভোল্ট ইনপুট হচ্ছে এবং আউটপুটে 7805 এখানে ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করেছি, যেখানে আউটপুটে শুধু 5 ভোল্ট দিবে। এটি হচ্ছে আউটপুট পিন। এখানে দেখুন আউটপুটে শুধু 5 ভোল্ট দিচ্ছে। ইনপুটে আমরা পেয়েছি 11 ভোল্ট এবং আউটপুটে আমরা পেয়েছি 5 ভোল্ট। তো এভাবেই ভোল্টেজগুলো বের করতে পারবেন যে কোনো ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে। আর এরকম ট্রান্সফরমার বাজারে কিনতে পাওয়া যায়। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।